বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি সাহা, সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান কি তথ্য দিলেন আমাদেরকে বিস্তারিত জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিথি, দুইটি প্রতিবেদনে বেশ কিছু তথ্য দর্শকরা এরই মধ্যে পেয়েছে। এর বাইরে আমি যেটা বলতে চাই, বিডা চেয়ারম্যান যেটা বললেন যে আগামীকালকে মূল আয়োজন প্রধান উপদেষ্টা এই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, যেখানে কয়েকশো বিদেশি বিনিয়োগকারী থাকবেন, প্রবাসীরাও থাকবেন, বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরাও সেখানে থাকবেন। তারা সরাসরি বিদেশি বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন সাইডলাইনে, সেই সম্মেলনের বাইরেও। এবং আজকে যে বিষয়টি উঠে এসেছে, আজকে কিন্তু প্রধান উপদেষ্টা চাইনিজ এবং কোরিয়ান বিনিয়োগকারী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন এবং সেখানে একটা বিষয় উঠে এসেছে, একজন বিনিয়োগকারী বিদেশি যিনি এখনো এখানে ব্যবসা করে যাচ্ছেন, তিনি একটা অভিযোগ জানিয়েছেন যে গত ৩-৪ বছর ধরে একটা লাইসেন্সের জন্য তিনি আসলে ঘুরছেন, কিন্তু সেই লাইসেন্সটা বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় পাননি। এর ফলে বাংলাদেশ গত ৩ বছরে $200 মিলিয়ন রপ্তানির যে সুযোগ সেটা হারিয়েছে, প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে। তো এই রকম ভাবে উঠে এসেছে যে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, সরকারি যে সেবা সহজীকরণের বিষয়গুলো সামনের দরকার বিনিয়োগ আকৃষ্ট করতে গেলে, সে বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে আজকের প্রেস ব্রিফিংয়ে। এবং তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশের সরকারি সেবা সংস্থাগুলোর সেবা প্রদানের যে দুর্বলতা। দ্বিতীয় দিন এ পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব কেমন এসেছে, বিডা বিষয়ে কি কিছু জানিয়েছে আমাদেরকে জানান। তিথি, আপনার প্রশ্নটা আরেকবার শুনতে চাই। হরি, আজকে তো বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন, এখন পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব কি পরিমাণে এসেছে, বিডা এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা? আসলে বিডা চেয়ারম্যান সরাসরি যে কথাটা বলতে চেয়েছেন, গত কয়েক বছরে তার দাবি যে বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে, সেই নেতিবাচক যে ভাবমূর্তি সেটা দূর করারই হচ্ছে এই বিনিয়োগ সম্মেলনের মূল লক্ষ্য। একদম ইনস্ট্যান্ট বিনিয়োগ প্রতিশ্রুতি বা কত বিনিয়োগ আসলো সেটাতে ফোকাস রাখতে চায় না সরকার। সরকার জানাতে চায় যে নতুন বাংলাদেশ কিভাবে বিনিয়োগকারীদের সহযোগিতা করবে, কিভাবে নীতি সহায়তা দিবে, আগামীর বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য কতটুকু ইতিবাচক পরিবেশ দিতে পারবে, সেই বিষয়গুলো তুলে ধরে বিনিয়োগ আকৃষ্ট করতে চায়। তবে তিনি একটা বিষয় জানিয়েছেন যে 100 এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে যে বহুজাতিক ব্যাংক রয়েছে, সেই ব্যাংক কিন্তু বাংলাদেশ সরকারকে $300 মিলিয়ন একটা ঋণ বিগত সময়ে দিয়েছে এবং তারা এই বছরে, চলতি বছরে $1 বিলিয়ন বা $100 কোটি ঋণ কার্যক্রম চালাতে চায় বাংলাদেশে এবং সেই ঋণের বা বিনিয়োগের মধ্যে কিন্তু বেসরকারি খাতেও তারা সম্প্রসারণ করতে চায়, তেমন একটি তথ্য এসেছে। এবং বেশ আজকে সন্ধ্যায় কিন্তু মার্কিন যে বিনিয়োগকারী প্রতিনিধি বাংলাদেশ সফর করছে এই সম্মেলন উপলক্ষে, তারা কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে বিশেষ বৈঠক করবে, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। তো তিথি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বিনিয়োগ সম্মেলনের সবশেষ তথ্য। বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা।